কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। বিষয়টি নিশ্চিত করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC। হামলার পর কাতারে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ইরান বলছে এই হামলা কাতারের জনগণের জন্য কোনো ধরনের হুমকি তৈরি করবে না। এদিকে হামলার পর সংযুক্ত আরব আমিরাতের মার্কিন ঘাঁটিতে সতর্কতা জারি করা হয়েছে। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ইসরায়েলের সঙ্গে যুদ্ধের মধ্যেই রোববার ইরানে পরমাণু স্থাপনায় হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র। জবাবে কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে হামলা চালালো ইরান। এ সময় দেশটির নাগরিকরা দিকবিদিক ছোটাছুটি করে। মার্কিন ঘাঁটিতে ইরানের এই অপারেশনের নাম দেওয়া হয়েছে বাশারাত আল ফাত। ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানায়, ইরাক ও কাতারের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইরান। এ সময় কাতারের দিকে 6টি ইরানি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, যদিও এর সবকটি প্রতিহতের দাবি করছে মার্কিন বাহিনী। হামলার পর মধ্যপ্রাচ্যে অবস্থিত সিরিয়া, ইরাক, জর্ডান, সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং ওমানের মার্কিন ঘাঁটিগুলোতেও সতর্কতা জারি করা হয়। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ঘাঁটিগুলোতে হামলার হুমকি দিয়েছে ইরান। কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে হামলার পর নিজ দেশের আকাশসীমা বন্ধ করেছে সংযুক্ত আরব আমিরাত ও কাতার। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ফ্লাইট বাতিল করেছে টার্কিশ এয়ারলাইন্স। আল উদেইদ সামরিক ঘাঁটিতে হামলার নিন্দা জানিয়েছে কাতার। এটি দেশটির সার্বভৌমত্ব ও আকাশসীমার প্রকাশ্য লঙ্ঘন বলেও জানানো হয়। যদিও এক বিবৃতিতে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ বলছে, এই হামলা বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতিম দেশ কাতারের জনগণের জন্য হুমকি তৈরি করবে না। কাতারের সঙ্গে দীর্ঘদিনের উষ্ণ ও ঐতিহাসিক সম্পর্ক বজায় রাখতে ইরান প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে বলেও জানানো হয়। ইমতিয়াজ আহমেদ, RTV।